কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা দেওয়ার সময় আল্লাহর কুদরতের ভাষার হিকমত প্রকাশ করলেন। আল্লাহ সরাসরি বললেন না, ওই মজলিসে আমার নবী ছিলেন। দুনিয়াবাসীরা শোনো, আমার হাবিব ওই মজলিসে ছিলেন। আমার আল্লাহ ডাইরেক্ট এমন কোন কথা বললেন না, আল্লাহ ইশারাতান দলিল দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি সমস্ত নবীদের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। যেহেতু আমার নবীকে স্মরণ করতে আল্লাহ বলতেছেন, আল্লাহ এই স্মরণ করার কথা দিয়া বিশ্ববাসীরে ইশারা দিলেন। ওই মজলিসে আমার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বললেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বললেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের থেকে শপথ নিয়েছিলাম, অঙ্গীকার করাইছিলাম। সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ করাইছিলাম। ও নবী ওই দিনের কথা স্মরণ করেন। ওই দিন বক্তব্য দিছি আমি, বক্তব্য শুনছে সমস্ত নবীরা। ওই দিন শপথ গ্রহণ করাইছি আমি, শপথ গ্রহণ করেছে সমস্ত নবীরা। শপথ করলো কিসের উপরে? আমি আল্লাহ শপথ করার আগে তাদেরকে প্রস্তাব দিলাম, এ নবীরা গো, এ নবীরা, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব। আমি আল্লাহ আপনাদেরকে, আমি আল্লাহর কুদরতের হিকমত দান করব। আমি আপনাদেরকে কিতাব দিব, আমি আপনাদেরকে আমার কুদরত থেকে হিকমত দিব। এরপরে আল্লাহ কয়, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। সর্বপ্রথম নবীগণে কি দিব আল্লাহ বলে দিলেন, আমি আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দিব। কিন্তু এগুলো দেওয়ার কারণ, আপনাদেরকে নবী হিসেবে সৃষ্টি করার কারণ, আপনাদেরকে নবুয়ত মুবারক রূহের জগতে সৃষ্টি সূত্রেই নবী বানানোর কারণ হলো সুম্মা জাআকুম রাসূলুন। অতঃপর আপনাদের মাঝে আমারই রাসূল, আমারই রাসূল, আমারই রাসূল যখন আগমন করবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমারই রাসূল দুনিয়ায় আসার পরে তিনি বলবে, আপনাদেরকে আমি আল্লাহ যে কিতাব দিছি, আপনাদেরকে আমি আল্লাহ যে হিকমত দিছি, এটা সত্য, আমি আল্লাহই দিছি। আপনাদেরকে নবী আমি আল্লাহ বানাইছি। এই কথার একমাত্র চাক্ষুষ সাক্ষীদাতা হবেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর মাহফিল রূহের জগতে চালাইতেছেন কে? নবীর মিলাদুন নবীর বর্ণনা রূহের জগতে বক্তব্য হিসাবে পেশ করছেন কে? আল্লাহ কা নবীরা গো শপথ করেন, ওয়াদা দেন, এ নবীরা শপথ করেন, আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি আসমানি কিতাব দিব, হিকমত দিব। দুই জিনিস, আসমানি কিতাব, হিকমত এবং আপনাদের নবুয়ত আমি আল্লাহ যে দিছি, এই কথার সাক্ষী হিসেবে আমি আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবো। তবে আল্লাহ বলে নাই আমি নাজিল করব। আল্লাহ বললেন সুম্মা, অতঃপর সুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহ বললেন অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। সুবহানাল্লাহ। জাআকুম, অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন আমি পাঠাবো, আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন আগমন করবেন। এই শব্দ কেন ব্যবহার করলেন? ব্যবহার করার কারণ হলো আল্লাহ বুঝাইয়া দিল, নবীরা গো, আমি আল্লাহ শুধুমাত্র আমার ইচ্ছায় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দিব তা না। আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ায় তাশরীফ নিতে চায়, আমি আল্লাহ আমার হাবিবকে তখনই দুনিয়ায় পাঠাবো। এই জন্য আমি আল্লাহ নাজিলের কথা না বলে যা বললাম, অর্থাৎ আমার হাবিব, আমার রাসূল আপনাদের মাঝে আগমন করবে আমি আল্লাহর ইচ্ছায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী আগমন করবেন। নবীর আগমন কোরআনের ভাষায় জাআকুম, হাদিসের ভাষায় হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় জাআকুম রাসূলুন, তোমাদের মাঝে আমার এই রাসূল আগমন করবে। কোরআন যাকে বলে যা, হাদিস যা, হাদিসের ভাষায় তাকে বলে মিলাদ। কোরআনুল কারীমে আমার আল্লাহ আমার রাসূলের আগমনের সংবাদ দিলেন, নিজে ওয়াজ করলেন, প্রতিজ্ঞা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। সমস্ত নবীদের রূহ থেকে, সমস্ত নবীদের থেকে যখন এই দুনিয়ায় একজন মানুষও আসে নাই, যখন আদম নবীর সৃষ্টিও আমার আল্লাহ করে নাই, অর্থাৎ আদম নবীর দেহ আমার আল্লাহ
আল্লাহ বানায় নাই, কিন্তু আদম নবীর রূহ মোবারক আল্লাহ বানাইছে। সমস্ত নবীদেরকে রূহের জগতে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন। মিসাকান নবীন, আল্লাহ সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করেছেন রূহের জগতে। আল্লাহ একবারও নবীদের রূহ বলে নাই, আল্লাহ ডাইরেক্ট নবী বলেছেন। কিন্তু তখন কোন নবীর দেহ নাই, শুধু রূহ আছে, শুধু রূহ আছে। আল্লাহ নবী বলে বুঝাইয়া দিলেন, রূহ ছাড়া হলেও নবীদের দেহ নবী, রূহ সহ হলেও নবীদের দেহ নবী। রূহ আলাদা হইলে রূহও নবী, দেহ আলাদা হইয়া গেলে দেহ নবী। নবীরা নবী, তাদের সৃষ্টি হয়েছে নবী হিসাবে, তাদের দেহের সমন্বয় হইল নবী, দেহ থেকে রূহ আলাদা হইল তারা নবী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ এমন বলে যে তিনি 40 বছর বয়সে নবুয়তি বেলে পাইছে। কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে? বলেন, কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে? কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে না। কিন্তু রূহের জগতে আমার নবী কি সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ রাসূল বলে সম্বোধন করলেন কেন? বুঝা গেল আমার রাসূল দুনিয়ায় আসার পরে 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এটা ভুয়া কথা। আরে আমার নবী ওই রূহের জগতে যখন এই দুনিয়ায় আদম নবীকে পাঠানোর জন্য আমার আল্লাহ যখন আদম নবীর দেহ মোবারক বানায় নাই, তখন ওই আমার আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করলেন, আর আমার নবী রাসূল বলে সম্বোধন করলেন। নবী কারে কয় আর রাসূল কারে কয়? নবী হলেন তারা যাদের কাছে গায়েবের সংবাদ আসে, সুবহানাল্লাহ। নবী হলেন তারা যারা গায়েবের সংবাদ দিতে জানে। আল্লাহ সবাইরে নবী বলে সম্বোধন করলেন। কিন্তু রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, অর্থাৎ গায়েবের খবর আছে, যে চাইলেই গায়েবের সংবাদ দিতে পারে, এবং ওই সংবাদের পক্ষে দলিল হিসেবে যার কাছে আসমানি কিতাব আছে, তাকে বলা হয় নবী এবং রাসূল। যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাব আছে এবং আল্লাহর হিকমত আছে, এই তিন জিনিস যার মধ্যে বিদ্যমান, তাকে বলা হয় রাসূল। রূহের জগতে আমার নবীকে রাসূল বলে আমার আল্লাহ দুনিয়াবাসীর মেসেজ দিলেন। ওরে আমার হাবিবুল্লাহ 40 বছর বয়সের নবী না রে, আমার হাবিবুল্লাহ সৃষ্টি সূত্রে নবী এবং রাসূল। নবী হইছে 40 বছর বয়সে, তো রাসূল কবে হইছে? নবী আর রাসূল দুইটার মর্যাদা মর্তবা এক না। আহম্মকের দল কোরআনও পড়ে না, কোরআনও বুঝে না। আমার প্যারা নবীর উম্মতের নারী রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রূহের জগতে রাসূল বলে সম্বোধন করলেন। এবং এই রাসূলের প্রথম কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ কয়, এ নবীরা রাসূলরা গো, আপনারা যে নবী এবং রাসূল হয়ে দুনিয়ায় যাবেন, আমি আল্লাহ যে আপনাদেরকে পাঠাবো, নবুয়তের দায়িত্ব দিয়ে আমি যে আপনাদেরকে পাঠাবো, পাঠাইয়া আমি আল্লাহ যে আপনাদেরকে মিন কিতাবি ওয়া হিকমা, আমার কিতাব থেকে প্রজ্ঞাপূর্ণ হিকমত আপনাদেরকে যে দান করব। এ নবীরা গো, আমি রব্বুল আলামিন আপনাদেরকে যে কিতাব দিলাম, হিকমত দিলাম, এই টোটাল বিষয়টা আমি আপনাদেরকে দিছি। আরে আমি আল্লাহ আপনাদেরকে দিছি, আমি আল্লাহ আপনাদেরকে বানাইছি, আমি আল্লাহ আপনাদেরকে নবী হিসাবে নির্ধারণ করেছি, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছি। এই কথার সত্যতা, এই কথার পক্ষে সাক্ষী দিবেন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করলেন কি? জোরে কর। সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করলেন কি? দলিল আসেনি? কোরআন শরীফের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান। কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরা আলে ইমরান। আয়াতের নাম্বার হইল 81। আয়াত মুখস্থ করা তো কঠিন হয়ে যাবে, আয়াতের নম্বরটা মনে রাখেন। তাহলে আপনি যদি বাংলা অনুবাদের যে কোনো কোরআন শরীফ পান, কারো লগে যখন লাইগা যাবেন, তখন তো লাইগা জায়গা গায়ের উপরে ফুলি লেগে যায়, আছে না? লাইগা গেলে বলে বাবা ঝগড়ার দরকার নাই, ওযু কর, আয় কোরআন শরীফ খুলি, বাংলা অনুবাদের কোরআন শরীফটা খুললা সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতটা বিছরাইয়া বের করুন। লাগলে চশমা লাগাই লইবেন, বুঝছেন? লাগলে চশমা লাগাই লইবেন, বিছরাইয়া বের করবেন। এটা ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগতো না, খালি বাংলা অনুবাদটা তারে দেখাইলেই তার জ্ঞানে চলে আসবে। আল্লাহ যদি হেদায়েত দেয়, নবীর প্রেমিক হয়ে যাইবো। আর নাইলে আবু জাহিল্লাহ হেদায়েত না পাইলে আমরা কিছু করার আছে? মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ,
রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নেবেন, শপথ নেবেন। আল্লাহ সব নবীদেরকে বললেন, আপনারা সবাই নবী সৃষ্টি সূত্রে দুনিয়ায় যাওয়ার পর আপনাদের মধ্যে যার উপর আমি আল্লাহর খুশি হবে, আমি আল্লাহর ইচ্ছা হবে, আমি আল্লাহ তার আসমানি কিতাব দিব, আমি আল্লাহ তার আসমানি কিতাব থেকে হিকমত শিক্ষা দিব। এ নবীরা গো, তবে শুনিয়া রাখেন, আপনারা দুনিয়ায় গেলে আমি পছন্দ করে আপনাদের মাঝে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে কিন্তু এমন নয়। আমার হাবিবুল্লাহর কিতাব এবং হিকমত অলরেডি দিয়া রাখছি। এই জন্য আমার আল্লাহ রাসূল বলে আমার নবীকে সম্বোধন করলেন, সুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহ বলেন, অতঃপর আপনাদের মাঝে আমার রাসূল আগমন করবেন। এসেই আমার নবীজির প্রথম কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের সাথে নবুয়ত এবং আসমানি কিতাবের জন্য, আসমানি কিতাব এবং হিকমত আপনাদের জন্য যা আমি আল্লাহ নির্ধারণ করেছি। আমার হাবিবুল্লাহর প্রথম কাজ হবে, আপনারা সবাই সত্য নবী ছিলেন, আপনাদের উপরে আসমানি কিতাব সত্যি নাজিল হয়েছিল, আপনাদের উপর আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। আমার হাবিবুল্লাহ এই কথার সাক্ষী দিবেন। আপনারা নবীদের কোন নবীর জীবদ্দশায় যদি আমার এই হাবিবুল্লাহর দুনিয়ায় আগমন হয়, আপনারা আমারে প্রথমে ওয়াদা দেন, আপনারা আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনবেন, নবুয়তি ছেড়ে উম্মত হইবেন। ওয়ালা তাসুরুন্না, আমার হাবিব যেভাবে দিক নির্দেশনা দিবে ঠিক সেইভাবে আমার নবীর সাহায্যকারী হইবেন। আমি আল্লাহকে এই ওয়াদা দেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু বুঝেন, এই দুই কথা সব নবীদেরকে আমার আল্লাহ কেন বললেন? বইলে আল্লাহ সব নবীদেরকে ইনডাইরেক্টলি মেসেজ দিলেন, আপনারা দুনিয়ায় যাওয়ার পর ইন্তেকাল পর্যন্ত আমার হাবিবুল্লাহর আগমনের মিলাদুন নবীর অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ দিল, আপনারা অপেক্ষা করবেন, মওত পর্যন্ত অপেক্ষা করবেন। আমার সৃষ্টির কোন জায়গা থেকে যদি এলান আসে আমার হাবিবুল্লাহ এসে গেছে, সঙ্গে সঙ্গে নবুয়তি শেষ, আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনবেন আর আমার হাবিবুল্লাহর খাদেম হয়ে যাবেন। আমার হাবিবুল্লাহর হুকুম মোতাবেক আপনারা অবশিষ্ট হায়াতে জিন্দেগি কাটাইবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমাদের নসলে ওই নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইও। এই জন্য আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবীকে যখন দুনিয়ায় মা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আমাকে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে, আরে সাহাবীরা রে, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মেসেজ দিয়া দাও, আদম নবীর থেকে আরম্ভ করে আমার মা আমেনা পর্যন্ত আল্লাহ আমি নবীকে যেই যেই দেহ থেকে স্থানান্তর করতে করতে বা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আল্লাহ আমার যখন দুনিয়ায় পাঠায়, আদম নবীর থেকে আরম্ভ করে আমার মা আমেনা পর্যন্ত এই পুরো সিলসিলার মধ্যে, পুরো বংশ তালিকার মধ্যে একজনও কাফের ছিল না, একজনও বেঈমান ছিল না, একজনও নাফরমান ছিল না, একজনও জিনাকারী ছিল না, একজনও মূর্তি পূজক ছিল না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তো আমাদের দেশে আমার নবীর উপর জুলুমের কথা বলতে যায় জালিমের দল এত বাড়া বেড়েছে। এই জালিমের দল বলে আমার নবীর আব্বা আম্মায় নাকি জাহান্নামী হবে। চিন্তা করে, যেই নবীর মা, যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, সুবহানাল্লাহ, ওই নবীকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ বুঝি জাহান্নামী মা বাপ পছন্দ করব। এটা কোনো কথা? নবীর জন্য মা বাপের নির্ধারণ করছে কি? কথা বলেন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া মুসাফির খানা কেহ থাকতে পারবে না, कोई आगे कोई पीछे हो जाएगा रवाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बाबाजीरा আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমার নবীর আগমনকে কেন্দ্র করে রূহের জগতে নবীদেরকে নিয়ে আমার আল্লাহ নিজে খোদ মিলাদুন নবী অনুষ্ঠানের মাহফিল করলেন। আমার নবীর আগমন হবে
এই জন্য আল্লাহ রূহের জগতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ নিজে বক্তা হয়েছেন, আমার নবীকে সভাপতি বানাইয়া নবীর মিলাদুন নবীকে বক্তব্যের বিষয় বানাইছেন। আমরাও রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি মোতাবেক, রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি এবং খুশি মোতাবেক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার নিয়তে আমার নবীর আগমনের পরে আমাদেরকে আল্লাহ 1450 বছর পরে দুনিয়ায় পাঠাইছেন, তবুও আমরা ওই নবীর আগমনে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, জোরে বলেন আমিন। আমার নবী আরো বলেন, ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আমি নবী ইব্রাহিম নবীর মেরুদণ্ডে, এই কারণে ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রাখলো, জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশম জ্বলে না। কারণ কি জানোনি? কারণ হইল আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে, সুবহানাল্লাহ, আমি নবী ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে। আমার নবী বলেন, মুসা নবী সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে কারিমা যদি পড়েন, এই আয়াতে কারিমা ব্যাখ্যা যদি আপনি পড়েন, তাইলে দেখবেন সেখানে মুসা নবীর তুর পাহাড়ের ঘটনা আছে। আমার রব্বুল ইজ্জাত বলেন, মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসলো। তুর পাহাড়ে আসার পরে মুসা নবী আমাকে বলল, মালিক রে, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, আমি শুধু তোমার একটু দেখবো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমি শুধু তোমাকে একটু দেখবো। মুসা আলাইহিস সালামের আল্লাহ জবাব দিছে, লান তারানি, এখন না, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ, এই চোখ দিয়া তুমি আমারে কখনোই দেখতে পারবা না। হ্যাঁ, পরে আল্লাহ কয়, মুসা রে, নবী হই একটা ফরিয়াদ করেছো, তোমার ফরিয়াদ তো তোমারে ফিরাইয়া দিতে পারি না। এ মুসা, তুমি নবী, তোমার ফরিয়াদ যদি একেবারে ফিরাইয়া দেই তাইলে এটা তুমি নবুয়তের শানের সাথে যায় না, নবী হওয়ার মর্যাদার সাথে যায় না। নবীর সাথে আল্লাহর সম্পর্ক হলো এমন, নবীরা রবের কাছে যা চায় রব তাদেরকে তাই দিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দেয়। মুসা নবী রে, এ মুসা, তুমি যেহেতু আমারে দেখতে চাইলে রে মুসা, আমি রব্বুল ইজ্জাত তোমারে দেখা দিব না এমনটা বলি নাই, আমি বলেছি লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না, কারণ তোমার এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমার এই চোখের মধ্যে দেই নাই। কিন্তু মুসা, তোমার ফরিয়াদ আমি আল্লাহ ফিরাইয়া দিব না। মুসা রে, তুমি সামনে ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে আমি আল্লাহ আমার নূর মোবারকের তাজাল্লি নিক্ষেপ করব, যদি ওই পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ, আল্লাহ কয় পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমি আল্লাহকে দেখতে পারবা। রব্বুল ইজ্জাতের কথা শুনে মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকায় রইলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বাহু, আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি আমার একটু তাজাল্লি পাহাড়ে নিক্ষেপ করলাম, পাহাড়টা টুকরা টুকরা একেবারে রেজা হয়ে গেল। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হায় হায় হায়, তুর পাহাড় জ্বলে গেল। ওই তুর পাহাড়ে আল্লাহ আমারে যাওয়ার নসিব করেছে, আলহামদুলিল্লাহ। তুর পাহাড়ের গোড়ায় যায় দেখি ওই তুর পাহাড় ম্যাক্সিমামটা হলো পাথর, ম্যাক্সিমাম পাথর, মাটির পরিমাণ খুবই কম, ম্যাক্সিমাম হলো পাথর। এই পাথরের পাহাড় আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে সুরমা হয়ে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে জ্বলে সুরমা হয়ে গেল, মুসা নবী জ্বলল না। কারণটা কি? কারণ মুসা নবীর বডিতে মাটি নাই, মুসা নবীর বডিতে পাথর নাই। যদি পাথর থাকতো ওই পাথরের সাথে সুরমা হয়ে যাইতো, যদি মাটি থাকতো ওই মাটির সাথে সুরমা হয়ে যাইতো। মুসা নবীর দেহ, এই জন্য আমার নবী বলেন সমস্ত নবীদের দেহ হলো জান্নাতি দেহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের রে, সুতরাং আজ থেকে ঈমান আকীদা মজবুত করতে হবে। আমার নবী ঘোষণা দিয়েছেন, আদম নবী থেকে আরম্ভ করে আমার নবীর আম্মা জান পর্যন্ত নবী বলেন আমার বংশের কেউ নাফরমান ছিল না, কেউ বেঈমান ছিল না, কেউ মূর্তির পূজারী ছিল না, কেউ আগুনের পূজারী ছিল না, কেউ কাফের ছিল না। সুতরাং নবীর কথাই ঠিক। নবীজির আব্বা আম্মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আমার ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম মাহফিল করলেন কে? আল্লাহ। এখন তাদের বক্তব্য হইল এই ধরনের মাহফিল সাহাবায়ে কেরাম কেউ করেন নাই। আপনারা যেমন করেন, মানে আমরা যেমন করি আর কি, প্যান্ডেল বানাইলাম, স্টেজ বানাইলাম, একজন বক্তা, দুইজন বক্তা, তিনজন বক্তা দাওয়াত দিলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অতিথি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক বানাইলাম। এইভাবে বানায় আর সমাজের সব মানুষদেরকে নিয়ে, সুন্নি মুসলমানদেরকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করলাম। এখন হেরা কয় এইভাবে সাহাবায়ে কেরাম করে নাই।
নাই, তো সাহাবীরা যেমনে করছে তুমি হেমনে করবানি? আমার প্রশ্ন, সাহাবীরা যেমনে করছে তুমি হেমনে করবানি? যদি বলো হ্যাঁ সাহাবীরা যেমনে করছে আমি হেমনে করব, করবি? হ্যাঁ করব। করবি? হ্যাঁ করব। করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের 32টা দাঁত ভেঙে ফেলেছিল। উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে এই কারণে। ও নবী তোর মুখে দাঁত রইছে কেমনে রে? নিজের মুখ দাঁত লইয়া সুন্নিদেরকে বেদাতি বলো। আয় তোর ফতুয়া আজকে তোর গুইল্লা খাওয়াই দিন। বেদাত তুই কি দিয়া কস? সাহাবীরা করে নাই, কেমনে জানলা? আরে বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, আকাইদে নসফের মধ্যে নাই, আয় হায় হায় তাফসীরের কিতাবের মধ্যে নাই। আছে, এটা পরে যাবো। তোর কথাই মানলাম নাই, এই কিতাবগুলিতে নাই দেখে তুমি বেদাত বললা। হ বেদাত কেন? রাসূলের জামানায় সাহাবায়ে কেরামের জামানায় আপনাদের মতো এইভাবে মিলাদুন নবী ছিল না। তো ঠিক আছে ভাই, তুমি যেই কিতাব থেকে ফতোয়া দিলা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই কিতাবগুলো কি নবীজির যুগে ছিল? এই পৃথিবীতে বর্তমানে যত ফতোয়ার কিতাব আছে, এই ফতোয়ার কিতাবগুলো নবীজির যুগে সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তো তুই যে কিতাবের জন্য ফতোয়া দিলি এই কিতাবই তো বেদাত নাকি? নবীর যুগে না থাকলেই তো বেদাত, সাহাবায়ে কেরামের যুগে না থাকলেই তো বেদাত। ইমাম সাহেবদের জন্য সরকারি বেতনের বাজেট হয়েছে, এই সরকারি বেতন নেওয়া, এলাকার মানুষের বেতন নেওয়া, ইমামতি কইরা, এটা করে ডাইরেক্ট বেদাত। এটা হলো ডাইরেক্ট বেদাত। আমার নবী ইমামতি করছেন, জীবনে কোনোদিন বেতন নিছেন? তুমি নাও কেন ভাই? আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের খতিব ছিলেন, ইমাম ছিলেন। আমার রাসূলের ইন্তেকাল মোবারকের পরে খেলাফতের দায়িত্ব পালনকালে তারা কি কোনোদিন রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিছেন? তারা রাষ্ট্রনায়ক ছিলেন, আরে অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এক পয়সা রাষ্ট্রের কোষাগার থেকে হোক, সাহাবা কেরামদের থেকে চাঁদা তুল্য হোক, কোনোভাবেই বেতন হিসাবে গ্রহণ করেন। তো তুমি যে বেতন নাও, তুই মিলাদুন নবী, মিলাদে কিয়াম করা বেদাত ফতোয়া দেওয়ার আগে বিনা বেতনে 6 মাস চাকরি করে দেয়া, বিনা বেতনে 6 মাস ইমামতি করে দেখাও তুমি। তোর বউ তোরে ভিসা দাবাই রে বাইতে বের করে দিবে। কবে মৌলবী তোরে কেডা কইছিল এই ফতোয়া দিতে? না খাইয়া মরণ লাগে, ঠিক না বলেন? 2 নম্বর, আমার নবী মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের ইমাম খতিব ছিলেন খেলাফতের আমলে। কিন্তু মসজিদে নববী শরীফে যতবার, 4 বার আল্লাহ নিছে আলহামদুলিল্লাহ, 2 বার হজে আর 2 বার উমরায় আল্লাহ আমারে নসিব করছে আলহামদুলিল্লাহ। মসজিদে নববী শরীফ ঘুইরা কোন জায়গায় ইমাম সাহেবের লাগা হুজরা পাইলাম না। আমাদের এলাকায় মসজিদে ইমাম সাহেবের হুজরা আসেনি? ইমাম সাহেব হুজরাত ঘুমায়নি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক যে জায়গায়, আমার নবীজির ওই জায়গাটা ছিল নিজের হুজরা মোবারক। এই হুজরা মোবারক মসজিদে নববী শরীফের জায়গা না, ওই জায়গা আমার নবীর নিজের মালিকানাধীন জায়গা। এ বাবা, আমার নবী মসজিদে নববী শরীফে ইমামতি করতেন, কিন্তু নিজেই বসবাস করতেন নিজের সম্পত্তি জমির মধ্যে, নিজের সম্পদ নিজের বাড়ির মধ্যে। এরে বানসারামপুরের মসজিদের ইমাম সাহেবের আরে মিলাদুন নবীর বিদআত ফতোয়া দাতারা, তুমি মসজিদের হুজরায় থাকো কেন? আমার নবী নিজেই তো মসজিদের জায়গা দখল করে হুজরা বানায় নাই, হুজরায় নবী থাকে নাই, কোন সাহাবীকে মসজিদে নববীতে হুজরা বানায়া থাকার জন্য নির্দেশ দেয় নাই। আমার নবী যেহেতু নিজে থাকেন নাই, সাহাবীরা কেউ যেহেতু মসজিদে নববী শরীফে থাকেন নাই, তার মানে বোঝা গেল মসজিদের হুজরা বানায়া মসজিদের জমি দখল করে ওই জায়গায় ইমাম সাহেবের বসবাস করা বিনা ভাড়ায়, এটা ডাইরেক্ট বেদাত। নবীর মিলাদুন নবীতে যদি তুমি আঘাত করো, তোর পেটের মধ্যে লাথি করবো সবার আগে। আকল আসেনি বেটা? ওই রাসূলের জন্যই তো মানুষ তোমার ইজ্জত করে, ঠিক কিনা বলেন? দলিল সবাই জানেন, বিশ্বাস করেন সবাই জানেন, শুধু মনে করে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে আমার নবীজি একটা কদমের আওয়াজ, হাঁটার আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটার শব্দ কার পায়? আর কে আসছে মেরাজে? জিবরাইল আমিন কয়, নবী গো, কেউ মেরাজে আসে না আপনি নবী ছাড়া। আমার নবী বলেন, তাইলে জান্নাতের ভিতরে কদমের শব্দ পাওয়া যায় কার? জিবরাইল আমিন কয়, হুজুর, এটা আপনার বেলালের কদমের আওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, আমার আগে বেলালের কদমের আওয়াজ জান্নাতে কিভাবে পৌঁছাইলো? জিবরাইল আমিন কয়, হুজুর, এটা বেলাল জানে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আয়েশা কয়, বেলাল
আমার কাছে বসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমার নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কি খেদমত করতে পারি, দয়া করে বলেন। নবী কয়, বেলাল রে, এরে বেলাল, আমার আগে জান্নাতের মধ্যে তোর কদমের আওয়াজ শুনেছি রে বেলাল। কি কারণে, কেমনে তোর কদমের আওয়াজ জান্নাতে গেল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমি বেলাল তো গোলাম, আমি বেলাল তো নাদান, আমি কেমনে জানবো? আমি তো বলতে পারি না গো নবী। আমার নবী কয়, বেলাল, তুমি কি এমন আমল করো আমারে বলো। আমি নির্দেশ দেই নাই এমন কোন আমল করো, আল্লাহ নির্দেশ দেয় নাই এমন কোন আমল তুমি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আপনার নির্দেশ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমি শুধু যতবার ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এই ছাড়া আল্লাহর কসম আমি আর কোনো অতিরিক্ত আমল করি না। আমার নবী কয়, বেলাল, আমি তোরে এই নামাজ পড়তে নির্দেশ দেই নাই। আমার নবী বলেন, আমার আল্লাহ তোরে এই নামাজ পড়তে নির্দেশ দেয় নাই রে বেলাল। এমন নামাজ তুমি আদায় করার কারণে আল্লাহ তোমার কদমের আওয়াজ জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে টাইলস লাগানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই টাইলস লাগাইলে সওয়াব হইব নি? কথা কয় না, সওয়াব হইতো না? যে হুজুর মিলাদুন নবী বেদাত কয়, হে হুজুর তো মসজিদে লেগা টাইলসের টিয়া মাঝে মধ্যে কালেকশন করে না? হে হুজুরে জিগায়েন, বলে হুজুর মসজিদে টাইলস দিলে সওয়াব হইব? এই কথাটা কোরআন হাদিসের কোন আছে? সাহাবীরা কে মসজিদে টাইলস দান করছিল আমারে বলেন, তাইলে আমি টাইলস দিব। আপনি যে মিলাদুন নবী বেদাত কর, মিলাদে নবীজির দাঁড়ায় একটু সালাম দিব, এটারে যে আপনি বেদাত কর, তাহলে মসজিদে টাইলস নবীজির সাহাবীর যুগে সাহাবীরা কেউ দেয় নাই। আরে মসজিদে নববী শরীফ তো খেজুর পাতা দিয়ে নবী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়া? কিন্তু এই মসজিদে নববী শরীফে খেজুর পাতার গোষ্ঠী আছে নি? হনে যায় দেখবেন আমার নবীর দরবার কত সুন্দর, কিন্তু খেজুর পাতা এখন আর নাই। তো নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে না থাকলে যদি বিদআত হয়, তো মসজিদে নববী শরীফের বর্তমান অবস্থা তোমার ফতোয়া কি? নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি হচ্ছে আকলের অভাব। মোর কাছে তুই ফুতের বউ কিলেন না বলবি দি। এ মুসলমানের, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবীর আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম রূহের জগতে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করলেন। দেখেন, নবীজি নির্দেশ দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়তেন ওযু করে। এই 2 রাকাত নামাজের নাম কি? তাহিয়াতুল ওযু। এই 2 রাকাত নামাজ পড়তেন। এই বেলাল রাদিয়াল্লাহু জীবনে আমার নবীর পিছনে একটা করে বহু নামাজ পড়েছেন, কিন্তু ওই নামাজের কারণে বেলাল রাদিয়াল্লাহু কদমের আওয়াজ জান্নাতে যায় নাই। ওই 2 রাকাত নামাজের কারণে গেছে, যেই নামাজ পড়তে নবীও বলে নাই, আল্লাহও বলে নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন। আল্লাহ এবং রাসূলের মহব্বতে বোঝা যায়, আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য যদি কেউ কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজ আল্লাহ এবং তার রাসূল অবশ্যই নেক আমল হিসেবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা কিছু করলে আমাদেরকে এগুলোর ব্যাপারে তারা বলতে চায় অতিরঞ্জিত, অতিরিক্ত, এমন কথা বলে। আচ্ছা ভাই, অতিরিক্ত অতিরঞ্জিত যে কইলা, আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ কি কি করছে তোমার ধারণা আছে? আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন, রব্বুল ইজ্জাতের নির্দেশে জান্নাতকে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহর নির্দেশে জান্নাতকে সাজানো হয়েছে। আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন, আমার আল্লাহ তামাম কুল কায়নাত আমার নবীর আগমনকে কেন্দ্র করে সাজাইছেন। এই জন্য আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ কালামে হাকিমে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম। এ দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর বিশেষ আদেশ। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, যাদের কলবে রোগ আছে, অন্তর যাদের রোগে আক্রান্ত, ওদের অন্তরের রোগ নিরাময়ের জন্য শিফা আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছি। সুবহানাল্লাহ। দেখেন, 1 নাম্বার হলো মাওয়াইজাতুন, আমি আল্লাহর উপদেশ তোমাদের মাঝে এসে গেছে। 2 নম্বরে হলো শিফাউন, আমি আল্লাহর শিফা এসে গেছে, আমি আল্লাহর আরোগ্য এসে গেছে, আমি আল্লাহর রোগ মুক্তি এসে গেছে। কোন রোগের মুক্তি? আমার রব্বুল ইজ্জাত বলেন, লিমা ফিস সুদূর, তোমাদের কলবের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের শিফা এসে গেছে। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য হিদায়াত এবং মুমিনদের জন্য আমি আল্লাহর রহমত। আমার হাবিবুল্লাহ আসমানি কিতাব কোরআনুল কারীম নিয়ে তোমাদের মাঝে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? কথা কন না কা? কি বললেন? সূরা ইউনূস 57 নম্বর আয়াত। রব্বুল ইজ্জত বলেন আমার হাবিব ঈমানওয়ালাদের জন্য তোমাদের জন্য উপদেশ, তোমাদের রূহের কলবের রোগের শিফা নবীজি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমার হাবিবুল্লাহ হলেন হেদায়েত, মুমিনদের জন্য আমার হাবিবুল্লাহ হলেন রহমত। এরপরে আল্লাহ কয় কোন নবী গো আপনি বলে দেন। আগের আয়াতে আল্লাহর কথা আল্লাহ বলছে, নবীর পরিচয় আসমানি কিতাবের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন তিনি হচ্ছেন মাউইযাতুন উপদেশ, ওয়া শিফাউন তিনি হচ্ছেন কলবের রোগের শিফা। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াহুদা ওয়া রাহমা, আর তিনি হলেন হেদায়েত এবং রহমত লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্য নবী হলেন আদেশ উপদেশ। কার 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 কার? মুমিনদের জন্য কলবের রোগের শিফা আমার নবী। মুমিনদের জন্য নবী হেদায়েত, মুমিনদের জন্য নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। শরীফ এনেছেন ওই আগমনকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যেন ফাবিজালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন আনন্দ প্রকাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ। জোরে বলেন কার হুকুম? আল্লাহ। নবীর আগমনে খুশি হওয়া ঈমানদারের জন্য ফরজ। নবীর আগমনে খুশি হওয়া ঈমানদারের জন্য ফরজ। এখন খুশি কেমনে হইবেন? আমরা জুলুসে বের হই, এটা আমাদের খুশি। আপনি যদি চান যে বাড়ির বইয়ে থেকে খুশি হইবেন, এটা আপনার খুশি। আপনি যদি চান নবীর আগমনকে কেন্দ্র করে 200 রাকাত 500 রাকাত নামাজ পড়ে খুশি উদযাপন করবেন, এটা আপনার খুশি। আল্লাহ সব ধরনের খুশি, সব ধরনের বৈধ হালাল খুশিকে সমর্থন করেছেন। বিদায় কেমনে খুশি হইবেন এই কাইফিয়ত আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলছেন ফাবিজালিকা ফালইফরাহু, তোমরা এর জন্য খুশি উদযাপন করো, আনন্দ প্রকাশ করো। জোরে কোনা সুবহানাল্লাহ। আপনি যেমনে পারেন হেমনে খুশি প্রকাশ করেন। এখন আপনি খুশি হয়েছেন, এটা কেমনে বুঝবো? যদি আরেক খুশি হওয়া ব্যক্তির উপর আক্রমণ করেন, আরেকজন খুশি উদযাপন করতেছে রাস্তায় বাইর হইয়া, পতাকা লইছে, পাগড়ি বাঁধছে, নতুন কাপড় পরছে, স্লোগান দিতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আপনি হেবেটার উপরে গরম পানি ডাললেন, তার মানে কি বোঝা গেল? নবীর আগমনে আপনি খুশি হয়েছেন? নবীর আগমনে আপনি শুধু বেজার হয়েছেন তা না, অন্য কেউ নবীর আগমনে খুশি হয়েছে, আপনি এইটাও সহ্য করতে পারতেছেন না। তার মানে 1 নম্বরে আল্লাহর হুকুম অমান্য করেছেন, 2 নম্বরে আপনি মুমিন মুসলমানের উপর অন্যায়ভাবে জুলুম করেছেন। আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা কেন নবীর আগমনে রাস্তায় বাইর হইয়া মাহফিল করিয়া এত সুন্দর শান শওকত দিয়া কেন আমরা জুলুস করি? কারণ আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার সারা জীবনে যা কিছু জমায়েত করেছো, যত আমল করেছো, সমস্ত আমলের চাইতেও আমি আল্লাহর কাছে আমার নবীর আগমনে খুশি প্রকাশ করার দাম বেশি। সুবহানাল্লাহ। সারা জীবনের আমলের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, এগুলো তো ইসলামের মৌলিক ইবাদত। ইসলামের 5টি রুকনের মধ্যে 4টা, এগুলিরও আল্লাহ আলাদা করে নাই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনে নামাজ রোজা হজ যাকাত যা করছো, আরো নফল ইবাদত যা করছো, সমস্ত কিছুর চাইতে আমার হাবিবুল্লাহর আগমনের আনন্দ উদযাপন করাটাকেই আমি আল্লাহ তোমার জন্য সর্বোত্তম বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ।